দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, দলগুলোর কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন? সবশেষ খবর জানান। সাতটি দলের যে অভিন্ন দাবি নিয়ে তাদের 3 দিনের যে কর্মসূচি ঘোষণা, সেই 3 দিনের কর্মসূচির আজকে প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটি বিক্ষোভ মিছিল রয়েছে এবং বিক্ষোভ মিছিলের আগেই এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং যে সাতটি দলের সব মিলিয়ে বলা যায় যে তাদের দাবিগুলো প্রায় যে কাছাকাছি এবং তাদের মূলত যে দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং পাশাপাশি 14 দল অর্থাৎ জাতীয় পার্টি সহ যে 14 দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো নিষিদ্ধ করা। তাদের যে কারো 5 দফা 6 দফা 7 দফা দাবিতে তাদের যে বিক্ষোভ সমাবেশ বিভিন্ন কর্মসূচি, এই কর্মসূচির মূল প্রেক্ষাপট কিন্তু এই 3টিকে কেন্দ্র করে তাদের এই প্রেক্ষাপট। এবং কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন। কিছুক্ষণ পরে তাদের বিক্ষোভ মিছিল, সেই বক্তব্যের মধ্য দিয়ে তারা স্পষ্টভাবে যে বিষয়টি জানান দিয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি, তারা বলছেন যে হাসিনা আমলের যে নিয়ম, হাসিনা আমলের যে নীতি এবং হাসিনা আমলের সময়ে যে নির্বাচন পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে কোনো ক্রমে যেন নির্বাচন করা না হয়। এবং তারা স্পষ্টতর যে বিষয়টি জানান দিয়েছেন যে আওয়ামী লীগের আমলে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে যদি নির্বাচন হয় আবার একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট তৈরি হতে পারে। এই জন্য তাদের দাবি যেন আওয়ামী লীগের আমলের যে নির্বাচন পদ্ধতি ছিল সেটি যেন না রাখা হয়, সে দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি আওয়ামী লীগের যে দোসর জাতীয় পার্টি এবং 14 দল, সেই 14 দলকে যেন নিষিদ্ধ করা হয় সেই দাবি তারা তুলছেন। কিছুক্ষণের মধ্যে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করবে এবং এরপরেও প্রেস ক্লাব এবং বায়তুল মোকাররম থেকে জামাত ইসলামী সহ অন্যান্য যে ইসলামিক দল এবং সব মিলিয়ে বেশ কয়েকটি দল মিলে অর্থাৎ 7টি দল তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে শুরু করবেন এবং শুরু করার আগেই তারা তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারা তাদের বক্তব্য রাখবেন। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, দেখছিলেন রাজধানীতে জামায়াত সহ কয়েক দলের বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে বিকেলে, সেখানকার সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।